এসএসসি পরীক্ষায় একটা প্রশ্ন থাকে পাই চার্ট, যেটাকে বর্ণনা করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই চার্টে একটু লিখলেই বেশ ভালো মার্কস পাওয়া যায় যদি তুমি বিষয়টা বুঝে লিখতে পারো। চলো এই ভিডিওতে পাই চার্ট সম্পর্কে কিছু ইফেক্টিভ টিপস দেওয়া যাক। প্রথমে পাই চার্টটা যেখান থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে প্রথমে তোমাকে বুঝতে হবে চার্টটা কী নিয়ে বানানো হয়েছে। টপিক ভালোভাবে পড়ে বুঝবে এটা কি আয় ব্যয়ের হিসাব, নাকি কোনো পেশা, নাকি চাহিদা, নাকি অন্য কোনো বিষয়। এই বিষয়টা তোমাকে বুঝতে হবে প্রথমে। এরপরে অনুচ্ছেদে সংক্ষিপ্ত পরিচিতি দাও, অর্থাৎ এইভাবে শুরু করতে পারো, দ্য পাই চার্ট শোস, এভাবে শুরু করতে পারো। আমি একটা টেমপ্লেট দিয়ে দিব, সেখান থেকে তোমরা চাইলে যে কোনো পাই চার্ট করতে পারবে। তো চলো একটু দেখা যাক। এরপরে লিখতে হবে পাই চার্টটা কী বোঝাচ্ছে, যেমন কোনো বিষয়ের মধ্যে ভাগ করা হয়েছে, কতগুলো অংশ আছে ইত্যাদি। তৃতীয়ত মাথায় রাখতে হবে প্রধান তথ্যগুলো, সেগুলোকে হাইলাইট করতে হবে। চার্টে কোন অংশ সবচেয়ে বড় বা ছোট তা আলাদা করে বলো। শতকরা হার ব্যবহার করে তুলনামূলক বিশ্লেষণ করতে পারো, যেরকম দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ গোজ টু। তারপরে উল্লেখ করতে পারো যে কোথায় সবথেকে বেশি শতকরা কত শতাংশ দেওয়া হয়েছে। শেষে লিখতে পারো হোয়াইল দ্য লোয়েস্ট ইজ, অর্থাৎ ওই লাইনটা শেষে লিখতে পারো সর্বনিম্ন এত দেখানো হয়েছে। এরপরে বাকি অংশের তথ্য দাও। প্রতিটা ভাগ বা সেকশন নিয়ে 1 থেকে 2টি বাক্য আলোচনা করো। চেষ্টা করো সিরিয়াল অনুযায়ী বা গুরুত্বপূর্ণ থেকে কম গুরুত্বপূর্ণ অনুপাতে লিখতে, অর্থাৎ কোনোটা যদি 95% থাকে প্রথমে 95% দিবে এবং শেষে গিয়ে 15% বা 5% আসবে, অর্থাৎ সিকোয়েন্সটাকে মেনটেন করবে। শেষ অনুচ্ছেদে সংক্ষিপ্ত বিশ্লেষণ বা মন্তব্য দিবে। চার্ট থেকে কোনো উপসংহার টানা যায় না তা লিখো, অর্থাৎ এভাবে শুরু করতে পারো, সো ফ্রম দ্য চার্ট ইট ইজ ক্লিয়ার দ্যাট, এভাবে শুরু করতে পারো শেষের লাইনটার। চলো একটা স্ট্রাকচার দেওয়া যাক, যেমন প্রথমে দিতে পারো ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে পাই চার্ট শোজ দ্য পার্সেন্টেজ, অথবা চয়েস, অথবা ডিস্ট্রিবিউশন অফ, অথবা দ্য ক্যাটাগরিজ আর, অথবা ইট ইজ ক্লিয়ার দ্যাট। এই টাইপের সেন্টেন্সগুলো দিয়ে ইন্ট্রোডাকশনটা শুরু করতে পারো। এরপরে চলে আসে মেইন বডি। এখানে দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ গোজ টু, এই লাইনটা ইউজ করতে পারো, অথবা অন দ্য আদার হ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ, অথবা দ্য আদার ক্যাটাগরিজ আর, নয়তো দিস ইন্ডিকেটস দ্যাট। এইভাবে তোমরা এই সেন্টেন্সগুলো ইউজ করে একটুখানি চার্টটা বর্ণনা করতে পারো এবং শেষে দিতে হবে কনক্লুশন। এখানে যে লাইনগুলো ইউজ করতে পারো তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রম দ্য অ্যানালাইসিস উই ক্যান সে দ্যাট, অথবা দ্য চার্ট ক্লিয়ারলি রিফ্লেক্টস, অথবা ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড। বাকি লাইনটা কমপ্লিট করে দিবে যে কি বুঝলে। সংক্ষেপে এই পাই চার্ট টেকনিকটাকে মনে রাখার জন্য একটা ফর্মুলা দিই, এটাকে বলা হয় আইডিসি ফর্মুলা, অর্থাৎ প্রথমেই থাকে ইন্ট্রোডাকশন, তারপরে ডেসক্রিপশন এবং শেষে কনক্লুশন। অর্থাৎ প্রথমে দিবে তুমি পরিচিতি, তারপরে একটু তথ্য বর্ণনা এবং শেষে উপসংহার। এইভাবে যদি লাইন মেনটেন করে রাখো, আর তুমি যদি স্পেলিং মিস্টেক খুব বেশি না করে থাকো এবং গ্রামাটিক্যাল মিস্টেক যদি খুব বেশি না করে থাকো, তাহলে আশা করা যায় এখান থেকে একটা ভালো মার্কস তুমি পেতে পারো। তোমাদের টপিকের অন্যান্য ভিডিও রয়েছে চ্যানেলের প্লেলিস্টে।